আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গরুটাকে তুলছি। তো গরুগুলো নিয়ে আমরা ঢাকা যাব। তো ঢাকা না, নারায়ণগঞ্জ হাটে যাব। নারায়ণগঞ্জের জালকুড়ি হাটে। তো আমাদের এলাকা থেকে মোটামুটি 17টার মতো গাড়ি যাবে। তো তাই আমাদের এলাকার ওরা যাবে দেখে আমরাও যাচ্ছি হাটে। তো এলাকাতে ভালো দাম পাওয়া যাচ্ছে না, তাই আজকে বৃহস্পতিবার, আজকে রওনা দিচ্ছি শুক্রবারে যেহেতু ঈদ। তো গরুগুলো আলহামদুলিল্লাহ টাকে লোড দিয়ে দিচ্ছি। তো আমার এই গরুগুলোই কয়েকদিনে যা হয়েছে মোটামুটি, তো 1.5-2 মাস করে পেলেছি এবং 3-4টা গরু কিনে নিয়েছি। তো মোটামুটি 13টা গরু নিয়ে যাব। আপনার 3টার মতো গরু কিনেছি এবং আমাদের 10টা ছিল, তো কয়েকদিন পালা। তো এই গরুগুলো কীরকম প্রফিট হয়েছে এবং কি কি অভিজ্ঞতা হয়েছে আপনাদেরকে জানাবো। তো ভিডিও দিতে অনেক দিন দেরি হচ্ছে, 1 সপ্তাহের মতো দেরি হয়ে গেছে, এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো ঢাকার থেকে এসে ঘুম নাই 3-4 দিন ধরে। তো বাড়িতে এসে কিছু রেস্ট নিলাম, এরপরে এখন ভিডিও আপলোড দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন সব ভিডিও পাবেন, আপনাদেরকে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন গরুর টাকগুলো লোড দেওয়া হচ্ছে। তো এক সিরিয়ালে 5টা দিয়েছি, এরপরে 4টা, এরপরে 4টা, 13টা। তো দেখতে পাচ্ছেন এলাকার অনেক মানুষ যখন গরু লোড দিচ্ছি দেখতেছে। তো কলা গাছ দিয়ে উঁচা করে বিটটা বানাইছে আমার বাড়ির সাইডে। এবং এই গরুটা কিনা আছে আমার 95,000 টাকা, যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন এটা, এবং এই যে আপনার 3 নাম্বার সিরিয়াল যে ছোটো লাল গরুটা, এটা দুইটা 1,90,000 টাকা দিয়ে কিনা জোড়া। তো এই সাদা গরুটা আমি বিক্রি করেছিলাম 1,13,000 টাকা। তো আলহামদুলিল্লাহ ভালো দাম পেয়েছি ওই গরুটাতে। এবং বাড়ির গরুগুলা হিসাব আলাদা, ওগুলো আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো যে কত লাভ হয়েছে ওইগুলাতে। তো আমি মনে করি এবার যারাই ঢাকা গিয়েছে, তো সামনে বার আর যাওয়ার কোনো নিয়তি নাই। তো এবার ঢাকার বাজার খুবই খারাপ গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন গরুগুলা কি শয়তানি করে। দেখতে পাচ্ছেন এই গরুটা আমার কিনা 1,20,000 টাকা, 2 নাম্বার গরুটা। তো সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঢাকা থেকে সবগুলো গরু বিক্রি করে এসেছি, তো আপনাদের দয়ায়। এবং এবার বাজার খুব খারাপ গিয়েছে। নারায়ণগঞ্জের জালকুড়ি হাটে আমরা গিয়েছিলাম। তো ওই হাটে বাজারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু ঢাকার এদিকে গাবতলী যে অবস্থা দেখি, আপনার অবস্থা খুবই খারাপ। তো যারা গরু নিয়ে গিয়েছে তাদের গরু যে ওই বিডের মধ্যে পানি হয়ে গেছে, হাঁটু পানি, বন্যা হয়ে গেছে। এবং আমরা অনেক হয়রানি হয়েছে, যদিও উপরে মনে করেন তিরপল দিয়েছে, তিরপল ঝড়ে ছিঁড়ে ফেলাইছে। তো 5-6 জন মিলে ধরে রাখা যায় না, এবং বৃষ্টিতে 2 দিন ভিজছি। এরপরে সোমবারে রাতে আলহামদুলিল্লাহ সব গরু বিক্রি করে ক্লিয়ার করে ফেলেছি। তো মঙ্গলবারে সকাল 11টার দিকে গাড়িতে উঠেছি এবং বুধবার আপনার সকাল 11টার টাইমে বাড়িতে এসে নামেছি নাটোর। তো অনেক জাম ছিল রাস্তায়, গাজীপুর থেকে সাইনবোর্ড আসতে মোটামুটি 7 ঘন্টার মতো লেগেছে, এবং 24 ঘন্টা লাগছে আমাদের বাসায় আসতে। এবং এক গাড়ির মধ্যে 40-50 জন লোক, তো বুঝতেছেনই কি একটা হয়রানি। তো সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তো বাড়িতে আসার পরে আমি 2 দিন টানা ঘুমাইছি, এরপর শরীর আস্তে আস্তে ঠিক হয়েছে, তাই আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি নাই। তো শরীর যদি অসুস্থ থাকে কীভাবে ভিডিও দেখব। এবং এই গরুগুলো দেখতে পাচ্ছেন কীভাবে বেঁধেছি। তো 5টা করে গরু সিরিয়ালে দিলে গরু লড়াচড়া কম করে। এবং এই যে পিছনে আমরা একটা খ্যার যে আউর বলে, ওটার আপনার একটা রোল করে নিয়েছি, ওখানে 150-র মতো আউরের আটি ছিল। এবং আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা গিয়েছি হাটে, কোনো বিপদ আপদ হয়নি। তো গরুগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে বিক্রি করে এসেছি। তো এই যে এখন আমরা মাগরিবের দিকে গাড়ি টান দিলাম। তো সকাল আপনার 3টার দিকে নারায়ণগঞ্জ পৌঁছে গেছি, এবং 4টার দিকে আনলোড করতে নামাইছি গাড়ি, এবং 1 ঘন্টার মতো সিরিয়ালে ছিল। তো আলহামদুলিল্লাহ হাটটা ভালোই, জালকুড়ি নারায়ণগঞ্জ ওই হাটটা। তো এই যে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এখন, পদ্মা না, যমুনা সেতুর উপর দিয়ে। এবং গরুগুলো আনলোড করার পরে এই অবস্থা দেখতে পাচ্ছেন, সব গরু বালুর উপরে এভাবে শুয়ে গেছে, শুয়ে ঘুমাচ্ছে। তো আপনাদেরকে কালকে আমি একটা ভিডিও দিব গরুতে কীরকম প্রফিট হয়েছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।